আজিজ আলম যেহেতু সমন্বয়ক, সে যেহেতু তারা যেহেতু সবাই কিন্তু মিলেই কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই এখনের যে মানে শেখ হাসিনা যে ছিল তাকে কিন্তু দেশ থেকে তাড়িত করা হয়েছে। তো তাদের একটা অবদান আছে, অনেক বড় একটা অবদান আছে। তারা যদি চায়, আর যদি ডক্টর ইউনূস যে আছে সে যদি ভালো কাজ করে, সে যদি দেশের জন্য কাজ করে, তাহলে অবশ্যই সে 5 বছর কেন, সে জনগণই তাকে আরো 5 বছর থেকে আরো অনেক বেশি রাখবে। 10 বছর, 15 বছর, 20 বছর সাথে থাকতে পারবে যদি সে ওরকম ভাবে ভালো কিছু দেয়। কিন্তু আমি দেখলাম যে এই কয়দিনে দেশের অবস্থা বা পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে এখন মানুষ আফসোস করে, অনেক সময় অনেকে আফসোস করতেছে যে আগেই ভালো ছিল। ইউনূস আসার পরে, ডক্টর ইউনূস আসার পরে আরো আমাদের দেশের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। ডাকাতি, রাহাজানি, চুরি এসব আরো অনেক বেড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় না যে উনি কন্ট্রোল করতে পারবে। একটা দেশ চালানো আসলে কি মানে অনেক মুখের কথা না। উনি হয়তো বা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু উনি পারতেছেন আমার মনে হয়। আমার দিক থেকে বলি, আমি আসলে কোনো বিতর্কে যেতে চাই না, আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমি জাস্ট আমার দিক থেকে বলতেছি, আমার কাছে মনে হয় উনি পারতেছে না। পারলে এই যে ধর্ষণ হচ্ছে, রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো এত বেড়ে যেত না। এগুলো মানে কমে যেত আগের থেকে। আর নারীদেরও কিন্তু নিরাপত্তাও কিন্তু অনেক কমে গেছে এখন। এখন কিন্তু নারীরা কিন্তু আগের মতো করে বের হতে পারে না, আগের মতো চলাচল করতে পারে না। তো আমি আসলে চাই না, আমি চাই উনি একটা নির্বাচন দেখ, জনগণ যাকে ভোট দিয়ে চায় সে থাকুক দলে। এখন সেটা ডক্টর ইউনূস যদি হয়, উনি তো পারবে না দাঁড়াইতে। উনি জনগণ মিলে যদি চায় যে আমরা সবাই মিলে চাই ডক্টর ইউনূসকে, তখন আমরা ওনাকে দেখতে চাই। এরকম একটা জিনিস। শুধু সার্জিস আলম চাইলেই যে হবে সেটা কিন্তু আসলে করা উচিত নাই। যদিও সার্জিস আলমের অনেক বড় একটা ভূমিকা আছে এই ইয়াটাতে। তো আমার এটাই মতামত যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, জনগণের মত দিয়ে সুন্দর নির্বাচন ভাবে একটা প্রধানমন্ত্রী আসুক আমাদের দেশে, সে যেই হোক না কেন। এটাই। থ্যাংক ইউ। বিগত দিনে আপনার জানা মতে বিএনপি অনেক বড় একটা সংগঠন এবং বৃহৎ একটা সংগঠন, সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনার অনেক বড় ধরনের একটা সংগঠন। তো বিএনপি কে আগামীতে একটা নির্বাচন হলে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করে সংসদ আসনগুলো দেশ পরিচালনায় আসতে পারে কি মনে হয় আপনার মতামত? এখন আমার মনে হয় যে আসলে আমি যদি ইয়া করি, আমার দিক থেকে আমার মনে হয় কি আসলে বিএনপি, আওয়ামী লীগ এদের কাউকে না দিয়ে নতুন কোনো একটা দুটি মানুষকে দেওয়া যেত, তাহলে মনে হয় ভালো হতো। কারণ সবাই কি, যখন আওয়ামী লীগ আসে তখন ওরা লুটপাট করে খায়, যখন বিএনপি আসে তখন ওরা লুটপাট করে খায়। আমার মনে হয় যে আসলে কেউ না হোক, হয়তো বা বিএনপি যেতে পারে। কারণ হচ্ছে যেহেতু এখন আওয়ামী লীগের কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে, আওয়ামী লীগ যে লিগটা, এই লিগটা কিন্তু দুর্বল হয়ে গেছে। এখন কিন্তু বিএনপি লোকজনই কিন্তু বেশি, ওটা কিন্তু বাইরে। আর আওয়ামী লীগের সবাই কিন্তু লুকায়িত আছে। তো দল হিসেবে কিন্তু আওয়ামী লীগের থেকে বিএনপি কিন্তু এখন আগায় আছে। তো তারা হয়তো বা জয়ী হতে পারে। বাট আমি আসলে চাই নতুন কেউ আসুক, যারা দেশের জন্য কাজ করবে, যারা নিজেদের কথা ভাববে না, দেশের জন্য ভাববে। তো আপনি কি মনে করেন যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা মানে বিগত দিনে আওয়ামী লীগ 17 বছর যে কর্মকাণ্ড ঘটিয়েছে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে বা আওয়ামী লীগ কি বাংলাদেশ আর কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বলে কি আপনার কি কোনো মতামত আছে? আসতে পারে, এটা আসলে বলা যায় না, কারণ এইটা রাজনৈতিক ব্যাপার, তো আমি ওরকম খুব একটা বুঝিও না। আর শেখ হাসিনা যে শুধু মানে সে কিন্তু করছে আমাদের জন্য। যাই হোক, আমি কখনোই এটা না, আমি কোনো দলের প্রথমেই বলতেছি, আমি কোনো দলই করি না। আমি বিএনপি করি না, আওয়ামী লীগও করি না। কিন্তু শেখ হাসিনা সে অনেক করেছে আমাদের দেশের জন্য, কিন্তু অনেক করেছে। সে করেছে, কিন্তু একা হাতে একভাবে সবকিছু সুষ্ঠুভাবে করা সম্ভব না কখনোই। সে তার আশেপাশে যারা ছিল, যে তার যে একটা সংগঠন ছিল, সবাই যদি সৎ থাকতো তাহলে কিন্তু দেশটা সুন্দরভাবে চলতো। কিন্তু তার আশেপাশের লোকজন যারা ছিল ওরা অসৎ পথে গেছে, ওরা ঠিক মতো চালাতে পারেনি আর কি। এই জন্য হচ্ছে সব দোষটা হচ্ছে শেখ হাসিনার হয়েছে। কিন্তু আসলে কিন্তু শেখ হাসিনা কিন্তু আমাদের জন্য অনেক করছে, দেশের জন্য অনেক করছে আসলে। যে অনেকগুলো ছাত্র মারা গেছে, অনেক নিরীহ অনেক মানুষজন মারা গেছে, এটা সব থেকে বড় ক্ষতি হয়েছে। অনেক একটা মানুষ মারা মানে একটা পুরো পরিবার মরে যাওয়া, এরকমও আছে যে একমাত্র একজন ছেলে ইনকাম করে বা একজন পুরুষ ওই ফ্যামিলি ইনকাম করে, সেই পুরুষটা মারা গেছে। এরকম অনেক ফ্যামিলিও আছে। সো একটা ফ্যামিলিতে ওই একজন মারা যাওয়া মানে পুরো ফ্যামিলি মারা যাওয়া। তো এরকম অনেক ক্ষতি হয়েছে, এটা সব থেকে বড় ক্ষতি আমি মনে করি। যে শেখ হাসিনার দ্বারা যদি ক্ষতি হয়ে থাকে, এইটাই ও সব থেকে বড় ক্ষতি করছে আমাদের দেশের জন্য বা আমাদের জন্য।